অনলাইনে টিকিট বিক্রির যে পদ্ধতি তাতে বেশ লাভবান হচ্ছে বিসিবিও। এবারই প্রথম অনলাইনে বিপিএল এর টিকিট কাটার সুবিধা পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা, যা খেলার মাঠে যুক্ত করেছেন নতুন মাত্রা। অনেকেই হয়তো জানেন না, পুরো বিপিএল এর যা ইনকাম হয় তা ছাড়িয়ে গেছে বিপিএল এর এবারের আসরের শুরুতেই। বিসিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট ভক্তরা। এক টিকিট নিয়ে কত কিছুই না হলো। আসরের শুরুতে ঢাকা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গেট ভাঙা থেকে শুরু করে স্টেডিয়ামে আগুন দেওয়া, তার সবকিছুই করেছে ক্রিকেট ভক্তরা। এসব কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি। কিন্তু নতুন যুগের বিপিএল এর টিকিটিং এর সিস্টেমের সাথে যে মানিয়ে নিতে পারেননি দর্শকরা, তা ছিল স্পষ্ট। গেল 10 আসরের থেকে বিপিএল এর এবারের টিকিটিং সিস্টেম একেবারেই ভিন্ন। অনলাইনে টিকিট কাটার সুবিধাটা বিপিএল এর প্রথম ভাগে দর্শকরা ভোগ করতে না পারলেও সিলেট পর্বে তা লুফে নিয়েছে সাধারণ ক্রিকেট ভক্তরা। বিনা লাইনে টিকিট কেটে ম্যাচ উপভোগ করতে পারায় আনন্দের শেষ নেই দর্শকদের। অনলাইনে টিকিট কেটেছি, সেই সাথে সাথে আজকে কিন্তু কোনো সাফার ছাড়াই অনেক ইজিলি ভেতরে আসতে পেরেছি। আগে তো লাইন ধরে অনেকে পাইতো না, ব্ল্যাকের কাছ থেকে নিতই তো, মানে 500 টাকার টিকিট আপনার অনেকেই দেখা যেত 1000 টাকা বিক্রয় করতো। অনলাইনে টিকিট বিক্রির যে পদ্ধতি তাতে বেশ লাভবান হচ্ছে বিসিবিও। বিপিএল এর এক আসরে যে ইনকাম হয় ইতিমধ্যে তার চেয়ে বেশি তুলে ফেলেছে বিসিবি। বিক্রি হয়েছে 87% টিকিট, যাতে কালোবাজারি কমেছে দর্শকদের ভোগান্তিও। আর তৃতীয় পক্ষের কাছে টিকিট সত্তা বিক্রির ঝামেলা থেকে মুক্তি পেয়েছে বিসিবি। দালালরা ছিল যারা 300 টাকার টিকিট 600 টাকাও সেল করেছে। অনেক সময় টিকিট দেখা যেত যে সংকট হয়ে যেত, টিকিট থাকা সত্ত্বেও দেখা যেত না। এখন এইটা কিন্তু অনেকটাই হয়েছে। এই অটোমেটেড সিস্টেম চালু করার জন্য আসলে ধন্যবাদ বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে, নতুন পদ্ধতির সাথে মানিয়ে নিতে শুরুতে খানিকটা সমস্যা হলেও এখন ভোগান্তি মুক্ত সাধারণ দর্শকরা। বিসিবির এমন আয়োজনে অভিভূত পাইলট নিজেও। ডে বাই ডে আধুনিক হবে, আরো কত সহজলভ্য হবে, যে আপনি কত সহজেই যেন আমরা টিকিটটা সেল করতে পারি। বিপিএল এর মানুষ যেন আগে যেমন ছিল না যে ওইখানে অনেক দূরে যে টিকিট করতে হবে, এখন অনলাইনের অনেক ব্যবস্থা ইজি হয়ে গেছে। বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ আরো আশাবাদী বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে। এখন অনেকগুলো জিনিস আমরা নতুন প্ল্যাটফর্মে গেছি। আপনি টিকিট কত বিক্রি করে শুনলে ইউল বি অ্যামেজড। আমি এখন দেখি আপনার যেই কাজগুলো করতে একসাথে অনেক কাজ করতে হয়েছে। আপনি জানেন ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি ওয়াজ ভেরি কাইন্ড। আমাদের এই সময়ে আমাদের বেশ কিছু টাকা পয়সা দিয়েছেন তারা স্টেডিয়াম রিনোভেট করার জন্য। বিপিএল এর মতো আন্তর্জাতিক ম্যাচেও অনলাইন টিকিটিং সিস্টেম বহাল রাখবে বিসিবি, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রিকেট ভক্তদের। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।